আচ্ছা এখানে রুল আমি মেপে নিছে, এটার মধ্যে 1 লিটার পানি আছে। 50 গ্রাম হলে 60 গ্রাম পুরাটা নিব না আমরা, ঠিক আছে? আমরা 10 গ্রাম, এখানে 60 গ্রাম রুল আমি যেটা নিয়ে আসছে সেখানে 60 গ্রাম ছিল, 60 গ্রাম, 60 গ্রাম আমরা আরো কমাই নিব, ঠিক আছে? ওখান থেকে আরেকটু কমাই নিয়ে আমরা 50 গ্রাম বা 40 গ্রাম ব্যবহার করবো, ঠিক আছে? এটা এখানে রাবটা একটু ব্যবহার করতে হবে। এখানে সবাই খান তো, এটা যদি একটু কম বেশি করি কোনো সমস্যা নাই, ঠিক আছে? সুন্দর করে মাখিয়ে নেন, সমস্যা দিচ্ছেন। আচ্ছা কতটুকু দিচ্ছেন? পুরাটাই ছিটিয়ে দেন। এই যে দেখেন দেখেন একটু পদ্ধতিটা দেখেন। এটা কি এই কাজটা করা কি অনেক কঠিন? এটা কিন্তু যারা ষাঁড় গরু পালে সামনের কোরবানি ঈদে বিক্রি করবে, এই ষাঁড় গরুর জন্য এটা কিন্তু অনেক ভালো খাবার। একটু ঢালে ইয়ে করে দেন। আচ্ছা ওই এই লেখা লাগবে না, ওইটাই লেখা। কি খৈলের কাজ নাই তো না, ইউরিয়া সার আর রাব পানি খুশি টুসি যেটা দেন এটা অন্যভাবে দেন, সমস্যা নাই। এটার জন্য এই গরুকে আমরা খালি দিব না, তাছাড়া সকল ধরনের গরুকে এই খাবার খাওয়ানো অনেক স্বাস্থ্যসম্মত। দেখলেন তো ইউরিয়া কতটা পরিমাণ দিল, অনেকে বলে ইউরিয়া বিষ, ঠিক আছে? ইউরিয়া এত অল্প পরিমাণ দিয়েছে, ইউরিয়া দেওয়ার ফলে এটাতে কোনো হবে না, বরং এটাতে গরুর গ্রোথটা ভালো হবে, গরু ভালো থাকবে। আর নরমাল খেয়ার খাওয়াইলে কোনো ভিটামিন নাই, এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। এখন এটার সাথে দেখেন কতগুলো জিনিস সবাই খাওয়ার ব্যবহার করে, তার বেশি জন বানাবে এইভাবে কিন্তু করার দরকার নাই। অল্প খের দিয়া, কত অল্প খের দিবেন, এরপর একটু চিটাগুড় দিলেন। সংরক্ষিত গরুর খাবারই হলো সাইলেন্ট। হ্যাঁ এদিকে আয়, অনেকে এদিকে আয়, কি করব? আয় না সবাই আয়। বিষয়টা হলো দেখেন যে কবর খোলার মতো এটা আমরা রেখে দিব। এটা আমরা যে মানে এই যে দিব, এখানে কি আছে বলেন? মোলাসেস দেওয়া আছে, মোলাসেস পানির সাথে গুলে নেওয়া আছে, মানে রাব, আপনাদের রাব। এটা যেন নিচে শুষে যায়। খড় একটা শুষ্ক জিনিস, তাই না? খড় শুষ্ক জিনিস, এটা যেন শুষে যায়, এই জন্য নিচে শুকনা মানে শুকনার মধ্যে যখন পানি দিবেন হইছে, আর দেন না। হ্যাঁ এখন এই যে বায়ু শূন্য করে যায়। বাচ্চা তুলে আসো, আরো সুন্দর করে এইভাবে আমরা একটু রাব দেন হালকা সিটে। আমরা দেখাবেন আমাদের যে কে কে সাইলেন্স করছে।